সুন্দর বাইরে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির দিনে আমার স্পেশাল হাতের খিচুড়ি যদি না হয় তাহলে কি হয়? তো আমি চলে যাব আমার স্পেশাল খিচুড়ি আজকে সবার সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে আমার স্পেশাল খিচুড়িটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই জন্য আমি নিয়ে নিলাম মুগ ডাল আর মুসুরির ডাল। এই মুগ ডাল আর মুসুরির ডালটা এখন আমি সুন্দর করে ভেজে নেব। আসলে আমার এই রান্নার স্পেশালিটি হচ্ছে এই দুইটা ডাল ভেজে নেওয়া। এই ডালটা যদি আপনি এভাবে রান্না করেন, মানে এই খিচুড়িটা এভাবে রান্না করেন, এত মজা হবে, খুবই মজা হবে। আচ্ছা, এটা আমি এখন গ্রান না আসা পর্যন্ত ভেজে নিব। সুন্দর একটা যখন গ্রান আসবে তখন আমি এটা ঠান্ডা পানির মধ্যে ধোয়ার জন্য দিয়ে দিব। এখন শুরু করে দিব আমার খিচুড়ি রান্নার প্রসেস। এই দেখেন, আমার এই কয়টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি আজকে আমার খিচুড়িটা রান্না করব। প্রথমেই দিয়ে দিব আমি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিব 2টা বড় পেঁয়াজ, দিয়ে দিব কুচানো আদা, দিয়ে দিব ছেঁচা রসুন, 2টা এলাচ, দারচিনি, আর দিয়ে দিব লং, গোলমরিচ, আর হচ্ছে তেজপাতা। এটা দিয়ে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। গ্রানটাই অনেক ভালো আসতেছে। আচ্ছা যাই হোক, এর মধ্যে দিয়ে দিই আমি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার সুন্দর করে এটা ভাজা করে নেব। ওই যে ধুয়ে রেখেছিলাম যে ডালটা, সেই ডালটা এখন আমি দিয়ে দিব। দিয়ে আবার সুন্দর করে আমি একদম ভুনা করে ফেলবো। আসলে এই ডালটা এভাবেই রান্না করতে হবে, ঠিক আছে? এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল। এটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে ফেলবো। কি যে মজা হবে! আপনারা যদি আমার মতো এভাবে করে রান্না করে খান, হাত চেটে পুটে খেয়ে ফেলবেন। আচ্ছা যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি যে পরিমাণ দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছিল, পরে আর আমার দিতে হয় নাই। এখন আমি এই চালটা সুন্দর করে একদম ভাজা করে নেব তেলের সাথে। দিয়ে দিব পরিমাণ মতো 3 কাপ পানি, বেশি পানি দিব না। আমার এই খিচুড়িটা না হবে ঝরঝরা, আর না হবে একদম লেটকা। এটা হবে মাখো একটা খিচুড়ি। এখন আমি এটা সুন্দর করে একটু ঢেকে দিব। রান্না করব 20 মিনিট। 20 মিনিট মনে হয় লাগে নাই, তারপর আমি 20 মিনিটই বললাম। এই যে দেখেন, আমি একটু পরে হচ্ছে খুলে দেখাচ্ছি, অলরেডি হচ্ছে আঠা হয়ে আসতেছে। এটার মধ্যে আমি আবার একটু ঢেকে রাখবো। দেখেন, বৃষ্টি দিনে খিচুড়ি না হইলে কিন্তু বাঙালি একদমই পছন্দ করে না। দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। তেলটা আমি এই পর্যায়েতেই দিব, একটা কাঁচা ফ্লেভার আসবে। এই জন্য যেটা বলতেছিলাম, বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো বাঙালিদের চলেই না, আমারও চলে না, আর আমার সাহেবেরও চলে না। এই জন্য আমি কিন্তু শুরু করে দিয়েছিলাম খিচুড়ি রান্না। এখন আমি এই খিচুড়ির মধ্যে কি দিব? আমার স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। কিন্তু বেরেস্তাটা একদম কুরকুরে হওয়া যাবে না, এই যে এই পর্যায়ের বেরেস্তাটা দিতে হবে সুন্দর করে। এখন আমি পুরো খিচুড়িটা এটার সাথে মিশিয়ে নিব। এমন সুন্দর ফ্লেভার আসছে রে ভাই, মানে কি বলবো, না খাইলে মানে পুরাই মিস। বাসার সবাই খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে প্লেট নিয়ে। আমি আর কি করব, যাই তাড়াতাড়ি সার্ভ করে দিই। আমি এখন সুন্দর করে একটা সার্ভিং বলে আপনাদের দেখানোর জন্য সার্ভ করে দিচ্ছি। কেমন হয়েছে বলেন তো? আপনারা আমার মতো এইভাবে খিচুড়ি রান্না করে খাবেন আর বলবেন, ও মা কি সুন্দর রেসিপি, কি মজা।